স্টুডেন্টস, আজকে আমরা পার্টিসিপল সম্পর্কে ধারণা লাভ করব। এই আমরা যখন উচ্চ ক্লাসে জয়নিং শিখব, এই পার্টিসিপল সম্পর্কে ধারণা না থাকলে আমাদের কিন্তু জয়নিং করতে অসুবিধা হবে। দেখো, ইংরেজিতে পার্টিসিপল তিন রকমের আছে। এক হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, ভার্ব প্লাস আইএনজি। দু নম্বর হচ্ছে পাস্ট পার্টিসিপল, ভার্ব পরে ইডি বা ইএন। আর পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল। প্রথমে দেখো প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত একটি অবস্থা যা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। যেমন দেখো, ফ্লাই ভার্বের সঙ্গে আইএনজি, ফ্লাইং উড়ন্ত। খেয়াল করো, আই সি এ নাইস বার্ড, এখানে নাইস কথাটি বার্ড এই নাউনের অ্যাডজেক্টিভ, কারণ নাইস ওয়ার্ডটা বার্ড সম্বন্ধে বিশেষ কিছু বলছে। অনুরূপভাবে আই সি এ ফ্লাইং বার্ড, এখানে ফ্লাইং এই প্রেজেন্ট পার্টিসিপলটি বার্ড এই নাউন সম্বন্ধে বিশেষ কিছু বলছে, তাই ফ্লাইং এখানে বার্ডের অ্যাডজেক্টিভ। আবার অন্যরকম উদাহরণ দেখো, এই ক্রাইং বেবি, এ ড্যান্সিং ডল, এ রোলিং স্টোন, দ্য বার্নিং ট্রেন। এখানে ক্রাইং, ড্যান্সিং, রোলিং, বার্নিং এগুলি সবই প্রেজেন্ট পার্টিসিপল এবং এগুলি সবই অ্যাডজেক্টিভ। এই ধরনের অ্যাডজেক্টিভগুলিকে পার্টিসিপল অ্যাডজেক্টিভ বলে। এইগুলির বৈশিষ্ট্য হলো ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে এই ধরনের অ্যাডজেক্টিভ গঠিত হয়। এবার খেয়াল করো, পার্টিসিপল কার অ্যাডজেক্টিভ? ক্রাইং এই বেবি এই নাউনের অ্যাডজেক্টিভ। আবার ড্যান্সিং এই যে পার্টিসিপলটা, এটা ডল এই নাউনের অ্যাডজেক্টিভ। এরপর দেখো, আমরা শিখব পাস্ট পার্টিসিপল। দেখো, পাস্ট পার্টিসিপল আমরা যে গো, ওয়েন, গান, ডু, ডিড, ডান, এই যে ডান, গান, এগুলো কি? এগুলো সব পাস্ট পার্টিসিপল, আমরা এগুলো শিখেছি। কিন্তু পাস্ট পার্টিসিপল কিভাবে অ্যাডজেক্টিভের মতো কাজ করে খেয়াল করো। প্রথমে এক নম্বর উদাহরণ দেখো, ইট ইজ এ কস্টলি কাপ। দু নম্বর, ইট ইজ এ ব্রোকেন কাপ। প্রথম সেন্টেন্সে কস্টলি কথাটা কাপ এই নাউনের সম্বন্ধে বিশেষ কিছু বলছে। কস্টলি দামি এই বিশেষ কিছু বলছে, তাই কস্টলি কাপ এই নাউনের অ্যাডজেক্টিভ। অনুরূপভাবে দ্বিতীয় সেন্টেন্সে ব্রোকেন এই কথাটা কাপের নাউনটা সম্বন্ধে বিশেষ কিছু বলছে, যে ভেঙে আছে, ব্রোকেন আছে, তাই ব্রোকেন এই পাস্ট পার্টিসিপলটা কাপ এই নাউনের অ্যাডজেক্টিভ। সেরকম আরও উদাহরণ দেখো, এ পানিশড বয়, এ কিল্ড ডিয়ার, এ নেগলেক্টেড চাইল্ড। এখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভ কোন নাউনের ক্ষেত্রে? পানিশড বয় এই নাউনের, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর কি। এবার দেখো, কিল্ড এই অ্যাডজেক্টিভ পার্টিসিপল কার কার ছিল? ডিয়ার এই নাউনের। আবার নেগলেক্টেড এই চাইল্ড এই নাউনের অ্যাডজেক্টিভ। মনে রাখবে, সাধারণভাবে পাস্ট পার্টিসিপল গঠন করতে ভার্বের সঙ্গে ইডি বা ইএন যোগ করতে হয়, তাই পাস্ট পার্টিসিপলকে ইডি বা ইএন ওয়ার্ড বলা হয়। ঠিক যেমন প্রেজেন্ট পার্টিসিপলকে আইএনজি ওয়ার্ড বলা হয়। যেমন প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সঙ্গে আইএনজি ওয়ার্ড, আর পাস্ট পার্টিসিপল ইডি বা ইএন ওয়ার্ড। এরপর দেখো, আমরা 3 নাম্বার শিখব পারফেক্ট পার্টিসিপল সম্পর্কে। দেখো, পারফেক্ট পার্টিসিপল সাধারণভাবে হ্যাভিং যোগ পাস্ট পার্টিসিপল যোগ করে পারফেক্ট পার্টিসিপল গঠন করা হয়। যেমন দেখো, হ্যাভিং সিন মানে দেখিয়া, হ্যাভিং ফিনিশড মানে শেষ করিয়া। ভার্ব থেকে কিভাবে 3 রকমের পার্টিসিপল গঠন করা হয় এবার আমরা সেটা দেখব। ভার্ব, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। দেখো, বাই এই ভার্বটার সঙ্গে যখন আইএনজি যোগ করছি তখন প্রেজেন্ট পার্টিসিপল, এ যখন থার্ড ফর্ম করছি পাস্ট পার্টিসিপল হচ্ছে বট, বাই বট বট। সেরকম পাস্ট এই পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং বট। ফ্লাই যখন আইএনজি করছি ফ্লাইং, এটা প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কখন হচ্ছে? ফ্লোন। আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং ফ্লোন। ব্রেক এই ভার্বটার ক্ষেত্রে দেখো, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ব্রেকিং, পাস্ট পার্টিসিপল হচ্ছে ব্রোকেন, আর পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং ব্রোকেন। ড্রিঙ্ক এই ভার্বটার খেয়াল করো, ড্রিঙ্কিং এটা প্রেজেন্ট পার্টিসিপল, আর পাস্ট পার্টিসিপল ড্রাঙ্ক, আর পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং ড্রাঙ্ক। ড্যান্স এই ভার্বটার ক্ষেত্রে ড্যান্সিং এটা প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে হচ্ছে ড্যান্সড, আর পারফেক্ট পার্টিসিপলে হ্যাভিং ড্যান্সড। পার্টিসিপলগুলি ভার্ব থেকে সৃষ্ট আর কাজ করে অ্যাডজেক্টিভের মতো, তাই পার্টিসিপলকে ডাবল পার্টস অফ স্পিচ বলে। স্টুডেন্ট, আজকে পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।